নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমার রান্নাঘরে বানানো হচ্ছে কুমড়ো শাকের রেসিপি। আর এই যে কুমড়ো শাকটা দেখছেন, এটা আমার বাড়ির বাগানে এত খুব কমই হয়েছিল, যতটুকু শাক ছিল সবটাই আমি উঠে নিয়েছি। আর এই বেগুনগুলো আমার বাড়ির বাগানে, বাকি যত সবজি দিয়েছি আলু, পটল, ঝিঙে, বরবটি সবগুলোই বাজার থেকে কেনা। একদিন আমি বাড়ির বাগানটা আপনাদের ঘুরিয়ে দেখাবো। ছোট্ট মতন বাগান, কিন্তু বেশ শাকসবজি অনেক কিছুই লাগিয়েছি। তো চলুন, ঝিঙেও লাগিয়েছি, ঝিঙে হয়নি। এখানে অনেক বান্দরের উপদ্রব, সেই জন্যে ঝিঙে আর থাকে না, বেশিরভাগই খেয়ে ফেলে। তবে কুমড়ো শাকও অনেক নষ্ট করে। তো এইবার এই দুটো কুমড়ো শাক বোধহয় দেখতে পাইনি নাকি জানি না, এগুলো আর নষ্ট করার সুযোগ পাইনি। তো চলুন রান্নাটা এবারে শুরু করি। সবার প্রথম আমি নিয়ে নেবো এখানে বেসন, আর নিয়ে নেবো সামান্য নুন, আর নিয়ে নেবো একটু হলুদ। এটা প্রথমে আমি একটু ভালো করে মিলিয়ে নেব। এই রকম করে আমার মা করতো কুমড়ো শাকের রেসিপি, সেই জন্যে আপনাদের দেখাচ্ছি। এখানে নিয়ে নেবো সামান্য জল দিয়ে ভালো করে একটু চালিয়ে নেব। ভালো করে গুলিয়ে নিতে হবে। আর এখানে কোনো রকম আমি খাবার সোডা টোডা দিলাম না, এটা এমনিই ভালো হবে। তো চলুন, এটা ভালো করে আমার গুলানো হয়ে গেছে। অত ভালো করে না গোলালেও চলবে। এটা হয়ে গেছে। এটা আরেকটু নিলে মনে হচ্ছে ভালো হতো, তবে চলুন, এটা হয়ে যাবে। তেল, এরপরে চামচে করে এমনি করে দিতে হবে। এগুলো দুদিকটাই ভাজা হয়ে গেছে, এরপরে নামিয়ে নেব। আর আমি তেল দেব না, এই তেলেই রান্না করব। দেব এখানে একটু পাঁচফোড়ন, এইখানে দিয়ে দেবো একটু সবজি মশলা, দেব একটু ধনে আর জিরে, দিয়ে দেবো সামান্য একটু ঝাল। গ্যাসের ফ্লেমটা একদম লো রেখেছি। আর দিয়ে দেবো খুব সামান্য জল। এখানে দিয়ে দেবো একটু টমেটো, জলটা একটু বেশি করে দিলাম, তাহলে কষানো হবে খুব ভালো। এটা আমার মশলাটা কষে এসছে, দেখুন টমেটো দিতে কি সুন্দর গ্রেভি হয়ে গেছে। এরপরে দিয়ে দেবো সবজিগুলো। এইখানে দিয়ে দেবো নুন, আর দিয়ে দেবো হলুদ, আর কিছু দেব না। এরপরে কভার দিয়ে দিলাম। যেই বড়াগুলো ভাজলাম সেগুলো এমনি হাতে করে একটু টুকরো করে দেন, 3-4 টুকরো করে দিলেই হবে। তবে আমার মনে হচ্ছে না, আর একটু বড়া হলে ভালো হতো, ভীষণ ভালো হয়। তো চলুন, এগুলো টুকরো করা হয়ে গেছে। এরপরে আমি তরকারিটা একটু দেখে নিই। তরকারিটা দেখছেন কত সুন্দর জল বেরিয়েছে। আর এই ডাঁটাগুলো খেতে যা ভালো লাগে না, ভীষণ মিষ্টি লাগে খেতে। আর একটু কভার দিয়ে দিলাম। এরপরে আমি একটু নিয়ে নেবো চালের গুঁড়ো। চালের গুঁড়োর জায়গায় আপনার এমনি আটাও দেওয়া যায়, ভীষণ ভালো হয়। আমার মা কিন্তু আটাই দিত, চালের গুঁড়ো দিত না। আমি এখানে চালের গুঁড়ো দিই, জানি না কেন আমার চালের গুঁড়োটা বেশি ভালো লাগে। এটা একটু ভালো করে গুলিয়ে নিলাম। চালের গুঁড়ো দিলে না একটু পিঠালি টাইপের হয়, ভালোই লাগে। দিয়ে দিলাম যে বড়াগুলো ছিল সেগুলোও দিয়ে দিলাম।
দিয়ে ভালো করে একটু চালিয়ে নেব। চালের গুঁড়োটাও আমি দিয়ে দিলাম, চালের যে ঘোলটা বানিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। ব্যাস, দেখবেন ধীরে ধীরে কি সুন্দর একদম হয়ে যাবে। একদম পিঠালি টাইপের হয়, খেতেও ভীষণ ভালো লাগে। তো চলুন এবার এটা নামিয়ে নেব। তো দেখুন আজকে আমার তৈরি হয়ে গেল কুমড়ো শাকের রেসিপি। এই রেসিপিগুলো না কোনো দিন পুরনো হয় না, সব দিনই এই শাকের কদর থাকে আর খেতেও ভীষণ ভালো লাগে। তো চলুন, আজকের রেসিপি যদি ভালো লাগে তা একটা লাইক দেবেন, আর কালকে আসবো আবার নতুন রেসিপি নিয়ে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ। আর বেসনের বড়া যেগুলো দেখালাম আপনাকে, সেগুলো একদম নরম তুলতুলে হয়ে গেছে। আজকের মতন এখানে শেষ করলাম। ধন্যবাদ।